দর্শক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বরগুনা থেকে সুমন শিকদার। সুমন, রিমাল তো বিদায় নিয়েছে, বরগুনাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, কি বলছে আসলে সাধারণ মানুষ? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে রিমেল বিদায় নিয়েছে, কিন্তু আসলে রিমেল বিদায় নেওয়ার পরও তার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে রয়ে গেছে, এবং এই ক্ষয়ক্ষতি যত সময় পেরোচ্ছে তত কিন্তু আসলে প্রকট আকারে ধারণ করছে। আমি যদি সংক্ষেপে একটু বরগুনার যে ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে সেটি বলতে চাই যে বরগুনায় কিন্তু প্রাথমিকভাবে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে বরগুনায় প্রায় কিন্তু 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় 17,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং 6,000 হেক্টর যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি বরগুনা যেহেতু মৎস্য প্রধান, সেই ক্ষেত্রে মৎস্যের কিন্তু প্রায় 5,000 হেক্টর মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার ফলে এই এলাকায় যারা মাছ চাষের সাথে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো রয়েছি যে জায়গাটিতে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হচ্ছে, গাছপালা ভেঙে পড়েছে, সেই গাছপালা কিন্তু সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী টিম রয়েছে, ফায়ার সার্ভিসের সেই উদ্ধারকারী টিম, এবং সাথে কিন্তু এই কিছুক্ষণ সময় ধরে আনসার সদস্যরাও আসলে যুক্ত হয়েছে। এবং আমরা যদি একটু এখানকার পরিস্থিতি দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই সড়কটির যোগাযোগ স্বাভাবিক রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সকাল থেকে আমরা গতকাল থেকেই দেখেছি যে ঘূর্ণিঝড়টা একটু স্বাভাবিক হওয়ার শুরু থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যোগাযোগ এবং বিদ্যুতের কর্মীরা তাদের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জোগাড়, যাবো সেখানে, জানবো সেখানকার পরিস্থিতি জানতে। সুমন, ধন্যবাদ। পটুয়াখালীতে ক্ষয়ক্ষতি অনেকই হয়েছে, বিশেষ করে 4টা স্পটে বেড়িবাঁধ ভেঙে গেছে, ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে চর আন্ডার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছিল এবং চালিত বনিয়ার মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। সেখানে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ পটুয়াখালী জেলায় পানিবন্দী ছিল এবং অনেকের ঘরের টিন নিয়ে গেছে, একেবারে ঘর বিধ্বস্ত হয়েছে। সেই তালিকাটা আমরা 12টার পরে জেলা প্রশাসকের কাছ থেকে পেয়ে যাব, আসলে কি পরিমাণ ঘর ভেঙেছে এবং পূর্ণাঙ্গ এবং আংশিক ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে বেড়িবাঁধের তথ্য আমরা পেয়েছি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন যে সকল বেড়িবাঁধ ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের তালিকা তিনি চেয়েছেন। সেই বেড়িবাঁধ সংস্কার করা এবং স্থায়ী বেড়িবাঁধের জন্য তারা পরিকল্পনা নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে আসবেন, কলাপাড়া এসে মাননীয় প্রধানমন্ত্রী কলাপাড়া আসবেন এবং এসে এই দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন, এমনটাই কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের মোবাইল ফোনে জানিয়েছেন। আর এখন যে অবস্থা পটুয়াখালীতে, কিন্তু ঘূর্ণিঝড়ের রেশ কেটে গেলেও তার প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে সাগর নদী উত্তাল রয়েছে, লঞ্চ স্পিড বোট চলাচল এখনো বন্ধ রয়েছে, যেহেতু আবহাওয়া একেবারেই অনুকূলে আসেনি। তবে কিছু লঞ্চ স্পিড বোট নির্দেশনার বাইরেও চলছে, তবে কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা রয়েছে প্রশাসনের, আজকেও কোনো লঞ্চ স্পিড বোট চলাচল যাতে না করে, যেহেতু পটুয়াখালীর সাগর নদী উত্তাল রয়েছে। আপনি জানেন পটুয়াখালী জেলা সম্পূর্ণই বঙ্গোপসাগরের একেবারেই কোলঘেঁষা, বিশেষ করে খেপুপাড়া উপজেলা এবং রাঙ্গামালী উপজেলা, এই দুইটি উপজেলা একেবারেই সাগরের তীর ঘেঁষা। এজন্য যে কোনো দুর্যোগ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার মানুষ। এবার যে 4টি বেড়িবাঁধের 4টি পয়েন্ট ভেঙে গেছে, ভেঙে লোকালয়ে ব্যাপক পরিমাণ পানি প্রবেশ করছে। গতকাল প্রায় 8 ফিট উচ্চতার পানি এসেছে, বেশিরভাগ বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করেছে। এজন্য কিন্তু আমি যেই লোকেশনটিতে এই মুহূর্তে রয়েছি, গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করছে। আপনি কিন্তু বেড়িবাঁধের দিকে তাকেই দেখতে পাচ্ছেন যে এটা একেবারেই কি অবস্থায় রয়েছে, খুবই করুণ অবস্থায় রয়েছে। পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করার জন্য প্রশাসন কাজ করছে, প্রতিমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকার খবর জানতে আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন।
ধন্যবাদ জুবায়ের, আপনি যেমনটা বলেছেন আসলে নোয়াখালীতেও একটি উপকূলীয় এলাকা, নোয়াখালীর হাতিয়া এবং সুবর্ণচর, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে হাতিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। হাতিয়ার দুটি অংশ, একটি হলো মূল হাতিয়া, আরেকটি হলো হাতিয়ার উত্তরাংশে। এখানে চেয়ারম্যানঘাট এলাকা এবং নলচর এলাকা, আসলে এই অঞ্চলে ব্যাপক মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমি আপনাকে ক্যামেরার চোখে দেখা যাচ্ছি যে এই যে অসংখ্য মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, তারা বাড়িঘর দরজা খুলে তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে। এখন আমি এমন একটি জায়গায় আছি, নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে। এই অসহায় পরিবারটি তাদের বাড়িঘর ভেঙে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। আসলে তারা কোথায় যাবে তারা আসলে সেটা দেখছে না। তাদের বিবাহ উপযোগ্য দুটি কন্যা সন্তান নিয়ে তারা খুব অসহায় অবস্থায় আছে। তারা কি অবস্থায়, তারা তাদের সমস্যার শেষ নেই। তারা পরিবার নিয়ে খুবই অসহায় আছে। আমি একজনের সাথে কথা বলবো যে একজন সমস্যা নিয়ে। আচ্ছা, কি হয়েছে আপনাদের, কি এক ক্ষতি? আমার ধরেন নাই, ঘর বাড়ি যা আছে নতুন কিনে থাকে, জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, ধরুন এগুলো সব চলে গেছে। আমার দোকান একটা করছিলাম, কোন রকম দোকানে মাল আসলে 30-40 হাজার টাকার, এগুলা চলে গেছে। ঘরে টাকা আছে 20,000, এগুলা চলে গেছে। ছাগল আছে 2টা, ওগুলা চলে গেছে। ঘরে মাল মির্গা যা আছে সব কিছু চলে গেছে। এখন আর কোনো অত সময় কিছু নাই, যেন কোনো গান লই বাড়িঘর করু, এই যাই অবস্থা। আর ওই বাচ্চা কাচ্চাও নাই, সরবা মাই আছে, এইগুলো আছে, কর্মী কোনো বলা চাবা নাই, এই যাই অবস্থা আমার। এই পরিবারের মতো এখানে শত শত পরিবারের আসলে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তারা নদীর পাড়ে থাকে, তাদের একমাত্র সম্বল আসলে এই জায়গাটি। তারা এই ঘরে থাকি, তারা এখন কোথায় যাবে? তারা সরকারিভাবেও তারা আমাদেরকে জানিয়েছে সরকারিভাবেও তারা কোনো সহায়তা পায়নি। এছাড়া বিভিন্ন স্থানে আরো গাছপালা এবং অনেক বিধ্বস্ত হয়েছে। আকবর হোসেন সোহাগ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আরো যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে।